হ্যালো ভিউয়ার্স, হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আপনাদের জন্য এমন একটি ভিডিও এনেছি যে ভিডিওর মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের ফেসবুক, এফবি যা আছে, যত সোশ্যাল মিডিয়া আছে, সকল জিনিসের জন্য আপনি নিজের লোগো মেকআপ করতে পারবেন মোবাইল দিয়ে। তো আজকে সেই টপিকস নিয়ে কিছু কথা বলতে এসেছি আপনাদের মাঝে। আপনারা অবশ্যই ভাবছেন লোগো কিভাবে তৈরি করে। লোগো তৈরি করতে আপনারা ভাবছেন যে কম্পিউটার বা যে কোনো ডেস্কটপে তৈরি করা হয়। না, এখন সকল কিছু লোগো, অ্যাড, সকল কিছুই মোবাইল দিয়ে তৈরি করা যায়। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখলে আপনারা একটা লোগো তৈরি করতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। পুরোপুরি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। তাহলে আমরা প্রথমে চলে যাব লোগো মেকার অ্যাপসটিতে। লোগো মেকার অ্যাপটি যদি আপনার ফোনে না থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন এই লোগো মেকার অ্যাপস। আর না হলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন লোগো মেকার, লিখে সার্চ করলে অবশ্যই চলে আসবে, ওখান থেকে ইনস্টল করে নেবেন। তাহলে আমরা চলে যাব লোগো মেকার অ্যাপসটি এখন ওপেন করব। ওপেন করার পরে আমরা ক্রিয়েট লেভেলে ক্লিক করব। এখানে ক্রিয়েট লোগোতে ক্লিক করলে এখানে একটা এরকম ইন্টারফেস আসবে। এখন আপনি যদি চান আপনি এখান থেকে লোগো তৈরি করতে পারবেন। এখান থেকে লোগো তৈরি করার বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে। এখানে যদি আপনি চান ওদের লোগো যেগুলো তৈরি করে দিয়েছে আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এখান থেকে ব্যবহার করতে পারেন। এখান থেকে এটা লোগোটা নিতে পারেন, নিয়ে আপনি এখানে আরো কিছু কাজ করতে পারেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, কালারগুলো চেঞ্জ করে আপনি আপনার লোগো হিসেবে ব্যবহার করতে পারেন। এখান থেকে যদি আপনি বা আপনার চ্যানেল এটার যদি আপনার নাম লিখতে চান তাহলে অবশ্যই আপনি এটা পারেন। টেক্সট অপশনে গিয়ে এখানে লিখবেন আপনার চ্যানেলের নাম, লিখবেন যেমন আমার চ্যানেল তারেক রহমান, তারেক রহমান আর রহমান। এখন আমি ইচ্ছে করলে লোগো এর নিচে দিয়ে আমি আমার নামটা সুন্দর মতো আর্টিস্ট করে দিতে পারি। এমনকি আমি ফন্টগুলো ফন্ট দিতে পারি। এই ফন্টটা দিতে পারি। এখন আমি এখানে কালার চেঞ্জ করে দিতে পারি। আমার যে কালার ভালো লাগে অবশ্যই আমি সেই কালারটা দিতে পারি। এইটা কিন্তু লোগোর সাথে মিলে গেছে। আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, যদি একটু বড় করে দিতে পারি। এখন এটাকে আমরা ওকে করে দিই। এখন আপনারা এটা একটা লোগো হয়ে গেছে আপনার, এটাও কি আপনার একটা লোগো হয়ে গেছে। এখন আপনি এটা চাইলে সেভ করে টিক মার্কে ক্লিক করে এখান থেকে সেভ করে দিতে পারেন। আর নাহলে একটা লোগো তৈরি করতে পারেন আপনারা এখান থেকে টেক্সট অপশনে গিয়ে আপনার নামের প্রথম অক্ষর দিয়ে একটা লোগো তৈরি করতে পারেন। যে জি আপনার নাম ধরেন সাকিব, তাহলে আপনি একটা এস দিয়ে একটা লোগো তৈরি করতে পারবেন। আমি এসটা এখানে রাখলাম, জুম করে দিব। এসটাকে এভাবে দিতে হবে, অ্যাঙ্গেল করে দিলাম। দেওয়ার পরে এটাকে এডিট করতে হবে। এডিট হয়ে গেছে। আমরা এসটাকে ফন্ট করি, এই এসটাকে ফন্টটা দিলাম। তারপর আমি একটা কালার চেঞ্জ করি, আমার যে কালারে ভালো লাগে এই কালারটা দিলাম। তারপর আমি এখান থেকে এটার আবার হয়ে গেছে। আমরা এভাবে নাম দিয়ে আপনি চাইলে লোগো তৈরি করতে পারবেন খুবই সহজে। এখন আমরা চলে যাচ্ছি
লোগো কিন্তু সুন্দর লোগো হচ্ছে। এবার চাই সামনে এটা এখানে থাকবে। এখানে থাকবে। এখন আমরা চাইলে এটার দিয়ে আর একটা কাজ করতে পারি। এখানে এটা থাকে না, এই কারণে সমস্যা। হয়ে গেছে। এর দিয়ে আপনি একটা লোগো তৈরি করতে পারবেন খুবই সহজে। আপনি প্রথম আকার দিয়ে লোগো গুলো তৈরি করতে পারবেন। চাইলে এখানে অনেকগুলো লোগো আছে, আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে লোগো গুলো। তো হবে না, তাই আমি কিন্তু আরেকটা আনছি। আমি তো এটা বাদ দিয়ে দিই। আমি এটারে এখানে বসে লোগো তৈরি করার জন্য বসাচ্ছি। এটা কালার দিচ্ছি, এই কালারটা যথেষ্ট। এখন আমি এখানে টেক্সট লিখছি, কারণ এস লোগোটা এস এস দিচ্ছি, আপনি এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমি এসের কালারটা চেঞ্জ করছি। একটা কালার এখান থেকে কালারটা দিতে হবে। এখান থেকে একটা কালারটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে এসকে ডিলিট করতে হবে। শ্যাডো শ্যাডোটা ফোল্ডার ফোল্ডার আমি এই ফোল্ডারটা দিলাম। এমনকি এটা ফন্ট দেবে, ফন্ট এটা ফন্টটা ইয়ে করতে হবে। লোগোর মধ্যে ফন্টটা দিতে পারি। এসে এই ফন্টটা দিতে সুন্দর হবে। এই ফন্টটা দিচ্ছি দিয়ে এখন এটা কিন্তু আমাদের একটা লোগো হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে আরো কারিশমা করতে পারি অন্য অ্যাড দিয়ে। এখান থেকে এটা দিলে এটা থাকে না, এই কারণে কারিশমা পারি না। এভাবে আপনি একটা লোগো তৈরি করতে পারেন খুব সহজে। অবশ্যই অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।